সেগ্রিগেশন। ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা সিবিআই, সেই সিবিআই তো পরিষ্কার বলে দিয়েছে, জানিয়ে দিয়েছিল, তার ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি তো বলে দিয়েছিলেন যে এরাই হচ্ছে, সেগ্রিগেশন করে দেখিয়ে দিয়েছেন তিনি, লিস্ট আলাদা করে প্রকাশ হয়েছিল। তারপর কি খেলা চললো? প্রমাণ দিন, অযোগ্যতার প্রমাণ বাদ দিয়ে বাতিল করতে গেলে প্রমাণ চাই। হ্যাঁ, অযোগ্য যারা তাদেরকে বাতিল করার তো বিপক্ষে আমরা কেউ নই। এখানে যারা বসে আছেন বলুন যে না, ইনি বসে আছেন, ইনি অযোগ্য, তার প্রমাণ নেই, বলুন কেউ। আমরা তার গতকাল কলকাতার যে প্রাণকেন্দ্র ধর্মতলায় যে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হলো, গোটা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বাইরেও অসংখ্য মানুষ তা দেখেছে। এবং বাস্তবিক এসেছি, আগে অনেকবার এসেছি, আবার এসেছি। আমি একটু দূরে জায়গায় যা কিছু হচ্ছে সব সময় খোঁজ রাখার চেষ্টা করি। আমি ছুটে এসেছি, আমরা ছুটে এসেছি এখানে অন্তরের যে কুর্নিশ জানাতে, এজন্যই যে আপনারা এই রকম একটা অন্যায়, আমরা কুর্নিশ জানাচ্ছি আপনাদের। প্রথমেই সেই কুর্নিশ জানাতেই এসেছি। পেছনে কোনো রাজনৈতিক দলের ব্যাকগ্রাউন্ড নেই, কোন রাজনৈতিক নেতাকে আপনারা কি আমন্ত্রণ জানিয়েছিলেন? সেটা একটা নজির সৃষ্টি করেছেন নিজেদের দাবি আদায় করার জন্য, এবং অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তারা হাজির হয়েছেন, এই জন্যও কিন্তু কুর্নিশ। এখানে প্রমাণ হয় যে আন্দোলন যদি নেতৃত্ব সঠিক হয়, একভাবে তারা যদি এই লক্ষ্যকে সামনে রেখে এগোতে পারে, তাহলে কোনো রাজনৈতিক দলের ব্যাকগ্রাউন্ড নেই। বর্তমান অবস্থায় রাজনৈতিক দলগুলোরই কিন্তু বিভিন্ন খেলা চলছে, সেই ফাঁদে আপনারা পা দেবেন না দয়া করে, না ওখানেই কিন্তু ভিতটা নড়ে যাবে। এই জায়গাটুকু আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন, এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যা দেখা যায়। গতকাল হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা রাস্তায় নেমেছিলেন। দাবি কি ছিল? মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক, একটা সাক্ষাৎকার, 10 মিনিট 5 মিনিট একটু সাক্ষাৎ করবেন তিনি। দাবিটা তুলে ধরার জন্য তার কাছে, আমাদের এমন রাজ্যের পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি, এত হাজার মানুষের এত জমায়েত বিক্ষোভ, তাদেরকে 10 মিনিট সময় দিতে পারলেন না তিনি, বরং বলে দেয়া হলো তাদেরকে তার আগেই তাকে হটিয়ে দেওয়ার যত রকমের চক্রান্ত এবং কিভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আমরা দেখেছি। শুধু তাই নয়, পিসি সেন্ট্রাল নর্থ ইন্দিরা মুখোপাধ্যায় যে ভাষায় গালিগালাজ করেছে, একজন মহিলা হয়ে তিনি গালিগালাজ করছেন এই রকম একটা আন্দোলনের শিক্ষক শিক্ষিকাকে, আমরা ধিক্কার জানানোর ভাষা পাচ্ছি না। তিনিও কিন্তু শিক্ষিত হয়েছিলেন এই সব শিক্ষকদের কাছেই। সেম লজ্জা আমাদের। আরেকটা পোস্ট একটু আগে দেখলাম, আমাদের অমিত বাবু এখানে রয়েছেন, দেখিয়েছিলেন যে একজন মহিলা পোস্ট করেছেন, দেখবেন ওই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপে, সেখানে একজন থানার পুলিশ দায়িত্বপ্রাপ্ত কি যেন রয়েছে, আইসি, তিনি কমেন্ট করছেন কিরকম একজন মহিলার উপর। মানে আমি সেটা ভাষায় এখানে বলতে পারছি না, আপনারা পোস্টগুলো দেখবেন। এই হচ্ছে পুলিশের কালচার। একজন মহিলাকে কি ভাষায় কথা বলছেন, এটা আমাদের লজ্জা, ধিক্কার জানানো। কি বলবো, ধিক্কার জানানোর মানে আমরা তো সেই নোংরা ভাষা বলতে পারি না। আমরা তো শিক্ষা জগতের মানুষ তৈরি করি, আমরা সেই ভাষা বলবো কি করে? কিন্তু এরা নির্দ্বিধায় সেই ভাষা প্রয়োগ করে চলেছেন। লজ্জা আমাদের। আমরা যে দাবিটা করছি কি, সে দাবিটা হচ্ছে সেগ্রিগেশন।
ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা সিবিআই, সেই সিবিআই তো পরিষ্কার বলে দিয়েছে, জানিয়ে দিয়েছিল, তার ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি তো বলে দিয়েছিলেন যে এরাই হচ্ছে, সেগ্রিগেশন করে দেখিয়ে দিয়েছেন তিনি, লিস্ট আলাদা করে প্রকাশ হয়েছিল। তারপর কি খেলা চললো? প্রমাণ দিন, অযোগ্যতার প্রমাণ বাদ দিয়ে বাতিল করতে গেলে প্রমাণ চাই। হ্যাঁ, অযোগ্য যারা তাদেরকে বাতিল করার তো বিপক্ষে আমরা কেউ নই। এখানে যারা বসে আছেন বলুন যে না, ইনি বসে আছেন, ইনি অযোগ্য, তার প্রমাণ নেই, বলুন, কেউ আমরা তার পক্ষে নয়। কিন্তু আপনারা কি করেছেন? যারা বিগত বেশ কয়েকটা চাকুরি ছেড়ে এখানে জয়েন করেছেন, প্রাইমারি চাকরি করতেন, কেউ সরকারি চাকরি করতেন, কেউ আলাদা অন্য একটা দূরবর্তী জায়গায় পেয়েছিলেন, সেটা ছেড়ে এখানে জয়েন করেছেন, তাদেরকে আপনি কলমের খোঁচায় শুধু বলে দিলেন অযোগ্য। এটা বিচার নাকি? বিচারের প্রতি শ্রদ্ধা যদি থাকে, নিশ্চয়ই সেই শ্রদ্ধাকে রক্ষা করতে গেলে যারা বিচারালয়ে বসে আছেন তাদের দায়িত্ব রয়েছে। শুধুমাত্র সম্মান আমি জানাবো, নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি সম্মান আমাদের রয়েছে, কিন্তু তাকে রক্ষা করতে হবে। যা তা করে কিন্তু তাকে রক্ষা করা যাবে না, যা তা বলে। সেগ্রিগেশন যথাযথ চাই। এবং কথা বলে যাচ্ছি, আপনারা সকলে যেভাবে আন্দোলন করছেন, মাটিতে থেকে রাতের এই মশার কামড়, যেভাবে অন্যায়, অবিচার এবং পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগ যা কিছু বা প্রকৃতির অবস্থা, তাকে মেনে নিয়ে যেভাবে রাত কাটাচ্ছেন, বলছে যে এই ধর্মতলায় অবরোধ করছেন, আধ ঘন্টা অবরোধ হলে জানেন কলকাতা অচল হয়ে যাবে। আমি তাদেরকে প্রশ্ন করব যে এই যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায় রয়েছে, স্কুলগুলো অচল হচ্ছে না, বিদ্যালয়গুলো অচল হচ্ছে না, আপনাদের লজ্জা করছে না? শিক্ষার জায়গা, জীবনগুলোকে অচল করে দিয়েছেন, তাদের সম্মানগুলোকে কেড়ে নিয়েছেন। যেখানে সেখানে স্টাফ রুম থেকে শুরু করে রাস্তাঘাটে কিভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, কিভাবে সম্মানহানি করা হচ্ছে, সেগুলো আপনাদের কাছে বড় নয়। রাস্তা অবরোধ হয়ে গেল 15 মিনিটের, তার জন্য আপনাদের মাথা ব্যথা কম। ধিক্কার শুধু ভাষায় জানিয়ে এদের হবে না, আন্দোলনের ময়দানে থেকেই কিন্তু এই জবাবটা দিতে হবে। ন্যায়ালয়ের যদি বিচার যথাযথ হয় তাহলে রাস্তায় দাঁড়ানোর দরকার নেই, যথাযথ আইনের জায়গায় তাকিয়ে থাকলেই কিন্তু সব হয়ে যেত। কিন্তু আজকে রাস্তায় নামতে হয়েছে, বধিরের কানে আপনারা কিন্তু কণ্ঠস্বর পৌঁছে দিয়েছেন। গতকাল যে আন্দোলন হয়েছে সমস্ত জায়গায় বেজেছে, মুখ্যমন্ত্রীর কানে বেজেছে, এসএসসির কানে বেজেছে, যারা পুলিশ প্রশাসনের কাছে গেছে, এবং আমি মনে করি সুপ্রিম কোর্টের যে দরজা সেখানেও আপনারা ধাক্কা দিয়ে দিচ্ছেন। এই ধাক্কাটা দরকার ছিল, এই ধাক্কাটাই আসল। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, লড়াই করছেন, লড়াই আরো করতে হবে। 10 তারিখ হচ্ছে ভাইটাল একটা দিন, শুনানি হবে, প্রায় অন্তিম লগ্নের শুনানি। সেখানে বোঝা যাবে অনেকটা বিষয়, কিন্তু রায় আরো হয়তো পরে দেবে। কিন্তু রায় যদি যথাযথ না হয়, অনুমানের ভিত্তিতে যদি শাস্তির খাড়া নেমে আসে, তাহলে শেষ কোন আদালত রয়েছে আপনারা জানেন? জনতার আদালত। সেই জনতার আদালতে কিন্তু সকলকে নামতে হবে, সেই জনতার আদালতে কিন্তু জয় আসবেই। এটাই কিন্তু ইতিহাসের নিয়ম। আইন, আদালত, বিচার, প্রশাসন সবটাই যদি যথাযথ থাকে ঠিক আছে, কিন্তু অন্যায়ের উপর যদি প্রতিষ্ঠিত হয় সেই জনতার আদালত প্রকৃত বিচার কিন্তু কেড়ে নেবে। সেই মানসিক জোর নিয়ে আপনারা থাকুন। আমি আরেকটি কথা বলবো যে মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয়গুলোতে রয়েছেন, আমরা সকলে মিলেই ডাক দিয়েছিলাম আজকে ধিক্কার সভা করুন। কালো বেজ পরারও ডাক দেওয়া হয়েছে, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে করেছে। আমরা বলবো যে এখানে সংগঠন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আপনারা আসুন, একটা জায়গায় মিলিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করি। এখানে বিভেদ কোথায়? এই অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে বিভেদ নেই। বিভিন্ন বিদ্যালয়গুলিতে সকলে একত্রিত হয়ে প্রতিবাদে ধ্বনিত হয়েছে। হ্যাঁ, এটাই চাই, সহমর্মী হতে হবে, না হলে আপনার বিপদে অন্য কেউ এসে দাঁড়াবে না। প্রত্যেকের প্রতি
সহানুভূতিশীল হতে হবে। যারা সিনিয়র, অনেকে বলছেন সিনিয়র স্যাররা আসুন আপনারা ডাক্তারদের আন্দোলনে, সেখানে তো সিনিয়র ডাক্তাররা আসছে, কোথায় শিক্ষকদের আন্দোলনে আসছেন না কেন? আমি বলবো আসতে হবে, অনেকে আসছে না তা নয়, কিন্তু লড়াইটা আপনাদের বেশি করে দিতে হবে। যারা বেশি ভুক্তভোগী তাদেরকে কিন্তু সামনের সারিতে থাকতে হবে। তার সেই জোয়ারে টানা হয়ে সেই সিনিয়ররাও আসতে বাধ্য হবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে শুরু করে সমস্ত স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী সবাই এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন রয়েছে। নৈতিক সমর্থন শুধু দিলে হবে না, এই আন্দোলনের পাশে এসেও দাঁড়াতে হবে। আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেক সময়ে পাশে রয়েছি সবাই, এবং সবাই যাতে থাকেন সে আহ্বান আমরা কিন্তু খোলা দিচ্ছি। এর মধ্য দিয়ে জয় আসবে, আমরা নিশ্চয়ই তাকিয়ে থাকবো বিচারালয়ের দিকে, ন্যায় বিচার আসবে এ আশা করি। এ বিফলে যাবে না, এটা নিশ্চয়ই আমরা আশা নিয়ে রয়েছি। কিন্তু শেষ কথা বলি, সেই আশায় যদি জল ঢেলে দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক চক্রান্তের ফলে, এই বিচার যদি সঠিক যদি না হয়, তাহলে আপনাদের রেডি থাকতে হবে। যে কথাটা বলছি, জনতার আদালতের বিচারের মধ্য দিয়ে আপনাদের কিন্তু রায় ছিনিয়ে আনতে হবে। তাতে আমরা সবাই রয়েছি, পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই আমরা থাকবো। এই থাকার আমি আহ্বানটাও সকলের কাছে রাখলাম এইটুকু বলে। এবং আপনাদের যে লড়াই, বাস্তবে আমি এসে এখানে বক্তৃতা করার জন্য নয়, এই বার্তাটা সকলের কাছে যাক এই জন্যই কিন্তু ছুটে আসা। সকলে আরো বেশি বেশি করে আসুক, এই বার্তা নিয়ে আসা। এখানে শুধু বক্তৃতা দেওয়ার জন্য আমি আসিনি, এই আন্তরিকতা নিয়েই এসেছিলাম। সকলে আপনারা নিশ্চয়ই শরীরের দিকে নজর দেবেন। আন্দোলনের রাস্তা আরো হয়তো অনেক দীর্ঘ হতেও পারে, না হলে তো খুব ভালোই। সেই লড়াইয়ে সকলে সামিল হবেন, সবাই আমরা সামিল হব। সকলকে আবার সেই কুর্নিশ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।